गुमनाम है कोई, बदनाम है कोई, किसको खबर कौन है वो, अनजान है कोई। गुमनाम है कोई, बदनाम है कोई। बस यस, बदनाम है कोई বাট নট গুমনাম, কজ আমাকে তোমরা সবাই চেনো। তো আমি তো অনামিকা নামেই আমি পরিচিত এখানে, আমার চ্যানেলের নাম অনামিকাস জার্নি। দেখো নাইস বিস্কিট খাচ্ছি। সুগার অনেক দিন টেস্ট করা হয় না, 10-12 দিন সুগারের ওষুধ পর্যন্ত খাইনি, মানে শুধু কেনার লাথার্জিতে। তবু এই যে মিষ্টি বিস্কুট খেতে ইচ্ছা করলো, নাইস বিস্কিট, অনেকটা শেষ হয়ে গেছে দেখো। তো এনিওয়েজ যেটা বলছিলাম, দাঁড়াও গিট পাখি। তো সবাই আমাকে অনামিকাস জার্নি হিসেবেই চেনে, আমার চ্যানেলের নাম হিসেবেই চেনে। তবে আমার অফিসিয়াল নেম যেটা, সেটা তোমরা সবাই জানো, শম্পা। আমি তোমাদের কাছে কোনো কিছুই লুকাই, রাইট? 2022 সালের 24শে জুন যখন আমি প্রথম চ্যানেলটা খুলি, খুব এক্সাইটেডলি, মানে আমি ক্যামেরায় আসছি। এর আগে লোককে টিকটক করতে দেখতাম, রিলস করতে দেখতাম, আমার মেয়েকেও কত বলেছি বাবা কর না কর না, মেয়েও করতো। কিন্তু আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি, কারণ আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না। আমি খুব ক্যামেরার সামনে আসলে মানে মানে কেমন একটা হয়ে যায়, যার কারণে আমার ছবি টবি ভালো আসে না। কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যখন আমি ক্যামেরা খুলে বসে আমি বলছি। তো আমার মনে পড়ে এখন, আমার ফার্স্ট ইন্ট্রোডাকশনের কথা মনে পড়ছে, যখন আমি ফার্স্ট ইন্ট্রোডাকশান দিয়েছিলাম আমি কি করি, আমার কে আছে আমার ফ্যামিলিতে বলেছিলাম। তো ইউটিউব সম্বন্ধে জ্ঞানটা আমার একেবারেই ছিল না। যদি ইউটিউব সম্বন্ধে জ্ঞান থাকতো তাহলে হয়তো এখন যে আমাকে বলা হয় না অর্ধনগ্ন বা চূড়ান্ত পরিমাণে নোংরামি, এবং সেটাতে কেউ সায় দিচ্ছে, এক্স্যাক্টলি হয়তো সেটা করতাম না, বুঝতেই পারিনি। ওই যে বললাম মূর্খ, একে তো অশিক্ষিত, তোমরা সবাই জানো আমি অশিক্ষিত। তারপরে আবার এই ধরনের সাজ পোশাক, কী ধরনের সাজ পোশাক না, ক্লেভেজ দেখানো, স্লিভলেসের বগল, এই সমস্ত দেখানো। তো এটা হলো তোমাদের কাছে অর্ধনগ্ন এবং চূড়ান্ত পর্যায়ে নোংরামি। ওকে ফাইন। তারপরে কিন্তু আমি ইউটিউবে অন্তত সেইভাবে আমি চেষ্টা করেছি নিজেকে তৈরি করার। হ্যাঁ, লো নেক আমি পড়ি, সেটা আমি বরাবরই বলি, কারণ লো নেক পড়ি, এটা আমার কমফোর্টের জন্য। কিন্তু এটা হলো ক্যামেরা খুলেই আমি আগে কি করতাম, যখন আমি দেখতাম সবাই আমাকে অ্যাট্যাক করছে, একটার পর একটা অ্যাট্যাক করছে, কমেন্টস, এগুলো আমি কষ্ট পেতাম। সেটা সবাই কষ্ট পাবে, ন্যাচারাল সেটা। কিন্তু আমি বলতে পারতাম না। আমি ক্যামেরা খুলে, তোমরা জানো, তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখে এসছো তোমরা জানো, আমি ক্যামেরা খুলে কাঁদতে পারতাম, সরিও বারংবার বলতাম, কারণ সরি চাইতে আমার কোনো লজ্জা নেই, সে ছোটোই হোক আর বড়োই হোক। আমার বরাবরই আমি একটু খুব শান্তিপ্রিয় এবং খুব ভীতু। কেন ভীতুর কারণটা একটাই, যেহেতু আমার কোনো পাওয়ার নেই, না আমার ইকোনমিক্যাল পাওয়ার আছে, না আমার লোকবল আছে, মানে পেছনে কোনো স্ট্রং ইনফ্লুয়েন্সার আছে যে আমার পিছনে থাকলে সে আমার মাথার উপর হাত দিয়ে থাকতে পারবে, যে লড়তে পারবে আমার জন্য, এরকম কিছু নেই। আমি আর আমার মেয়ে খুবই টিমেড, তো সেক্ষেত্রে লড়ার ক্ষমতা আমার নেই।
না আমি করতে পারি বরাবরই, সেটা তোমরা সবাই জানো। যে যারা এখন আমার এগেনস্টে, এগেনস্ট বলতে কী ধরনের এগেনস্ট এটা আমি বুঝতে পারছি না, বা কেনই বা। আর যারা এখন আমার এগেনস্টে নও, যারা আমার সাথেও নও, যারা আমার এগেনস্টে নও কিন্তু তারা আমার সাথেও নও, তারাও সবাই জানো যে অনামিকা কিন্তু ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো করতে পারে না, বা বেশি কটু কথা বলা আসে না। এটা তোমরা জানো, অ্যাটলিস্ট ফিল তো করো, বোঝো তো নিশ্চয়ই। তো সেক্ষেত্রে এটা আমি বরাবরই তোমাদের বলে এসেছি যে আমাকে কেউ যদি 10টা বাজে কথা বলে এবং কোনো অন্যায়ভাবে বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, কাঁদবো, বাড়িতে এসে আউ আউ করে কাঁদবো, কিন্তু তাকে উল্টে কনফ্রন্ট আমি করি না। আমাকে অনেকেই বলেছে কেন তুমি তোমার স্ট্যান্ড রাখো না। না, আমি রাখি না, আমি সব সময়ের ওপর ছেড়ে দিয়েছি বা দিই, এবং অনেক ক্ষেত্রে সময়ের ওপর ছেড়ে দেওয়াতে আমি দেখেছি আমি সেটার ফল পেয়েছি। তো যাই হোক, আমার কাছে প্রথম থেকে যারা এসেছিল প্রথম দিকে, আমি তো আমি কারুর কাছে আমি যাইনি, না আমি কাউকে চিনতাম না কাউকে জানতাম, কারুর কাছে আমি যাইনি, সবাই আমার কাছে এসছে। সে ফোন নাম্বার জোগাড় করে ডাইরেক্ট ফোন করা, উইদাউট নোটিসে ফোন করা, বা আমার সাথে বন্ধুত্বের হাত বাড়ানো, বা আমার সাথে এইভাবে একটা এগ্রিমেন্টে আসা, তুমি আমায় নিয়ে বলবে আমি তোমায় নিয়ে বলবো, কিন্তু কেউ যেন না জানতে পারে, এই জাতীয় ব্যাপারগুলো আমার জানা ছিল না এগুলো করতে লাগে বা কিছু। তো যাই হোক, সেগুলো অনেক আগের ঘটনা, কিন্তু আমার কাছে তো তোমরা সবাই এসছিলে, আমি কিন্তু কারুর কাছে যাইনি। কেউ বলতে পারবে না আমি কারুর কাছে গেছি, কেউ না। কারুর কাছে কোনো সাপোর্ট আমি চাইনি, না অনামিকা কারুর কাছে কিন্তু সাপোর্ট চাইনি আজ পর্যন্ত। না কারু কমিউনিটিতে ঝুলেছে, না কারু কমিউনিটিতে ঝুলেছে, না কারুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলেছে আমার জন্যে করো গো। যারা করেছে তাদের নিজের ইচ্ছায় ভিডিও করেছে আমার হয়ে, এবং সেটাতেও আমি বলি কেন করেছো, কারণ আমার হয়ে ভিডিও করে তোমরাই অ্যাটাক হয়েছিলে তোমাদের। যাই হোক, আমি এটা বলার জন্যে যে আজ 1 বছর ধরে তো আমি ইউটিউবের কোনো কন্ট্রোভার্সিতে নেই। ইনফ্যাক্ট আমি কন্ট্রোভার্সিতে কোনো দিনই থাকতে চেয়েছিলাম না। আমি তো আমার জার্নি নিয়ে, আমার জীবন নিয়ে, আমার ঘরের কথাই আমি বলতে চেয়েছিলাম, যার কারণেই তো লেখা ছিল অনামিকাস জার্নি চ্যানেলটা। তো কোনো রকমভাবে দিক বিভ্রান্ত হয়ে গিয়ে আমি যেগুলো করেছি সেগুলো অন্যায়, এবং বহুবার সেটা স্বীকার করেছি এগুলো অন্যায়। তবে এখনও পর্যন্ত তোমরা সেটাও জানো যে আমি প্রত্যেকের কথার ভ্যালিউ দিই, সেটা প্রত্যেকে জানো, প্রত্যেকে বোঝো। যে কেউ আমাকে কিছু বলল আমি সেটাই কখনো কাটি না, ও তাই তাহলে কি এরকম করে করব, এরকম ব্যাপারটাও তোমরা খুব ভালো করে জানো। আমি চেষ্টা করি কথা রাখার, সেটা সবাই তার নিজের বুকে হাত দিয়ে বলুক, যাদের যাদের সাথে আমি কন্ট্যাক্টে এসছি তাদের কাউকে কোনো রকমভাবে তাদের কথা কেটেছি কি না, বা তারা যেটা বলেছে আমি শুনিনি, এরকম কিছু হয়নি। আমি কিন্তু প্রত্যেকের কথা, কি ছোট কি বড়, আমার বয়সে ছোট কি আমার বয়সে বড়, আমার বয়সে বড় এখন এখানে এখনও পর্যন্ত কেউ নেই, সব আমার থেকে ছোট। তো সেক্ষেত্রে প্রত্যেকের কথায় আমি ভ্যালিউ দিয়েছি। সবথেকে চরম যে ভুলটা হয়েছে, যাকে আমি খুব বেশি ভালোবাসতাম, যাকে মনে করেছিলাম যে আমাকে সত্যি, আমি আমার নিজের দিদিকে হুট আউট করে দিয়েছিলাম, আমি বলেছিলাম এই তো আমার বোন, তাকে প্রচণ্ড পরিমাণে আমি ইম্পর্টেন্স দিতাম, তার কথা আমার কাছে একেবারে বেদবাক্যের মতন ছিল, সে যেটাই বলতো আমি সেটাই করতাম। ওই যে আবারও বলবো আমার মূর্খামি, আমি বুঝতে পারিনি, নির্বোধ। তো দোষটা আমি আমার ওপরেও নিচ্ছি যে আমিই করেছি সব। আসলে আমার তো এই বোধটা হয়নি যে এটা আমার চ্যানেল, এ কি ও বলছে আর আমি করছি, কেন আমি করছি। আসলে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মানে এতটাই আমি কষ্ট পাচ্ছি যে একটা বছর যে আমি এই চ্যানেল থেকে বেরিয়ে গেছি, মানে আমি চ্যানেল থেকে বেরোইনি, সরি, আমার কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গেছি। আমি একটা বছর কি তোমরা
নিজেরা বলো তো আমি একটা বছরে একটা লাল কথা বলেছি কিনা? আমাকে কিন্তু ট্রেনে যাওয়া হয়েছে, ঘিসিটে যাওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু চুপ ছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু এরকম চুপ থাকতে পারতো না। এই যে ধরো এই যে 5,000 টাকার যে ঘটনাটা, যেটা আমি মামাইয়ের নাম করেই বলছি, 5,000 টাকার ঘটনা, যেটা মামাই ইয়ে করেছিল, যে কেউ একজন 5,000 টাকা নিয়েছে এবং সেটা দেয়নি বা কিছু। আমি কিন্তু বলেছিলাম যে না, এটা কিন্তু ভুল বলছিস, ও কিন্তু দিয়েছে। কিন্তু কথাটা এমনভাবে এসছে না আমি নাকি 5,000 টাকার ঘরটা দিয়েছি। এবার প্রমাণ তো কিছু নেই, যদিও আমি অলরেডি প্রমাণ পেয়ে গেছি কে বলেছে কথাটা, কিন্তু আমি লাগাবো না, আমি কিন্তু প্রমাণ পেয়ে গেছি। তো এখানে ব্যাপারটা হলো, ইউটিউবে তুমি যেটা বলবে না সেটাও তোমার দায় নিতে হবে, আর যেটা তুমি বলবে সেটা তো তোমার দায় নিতেই হবে। এখানে এরকমই একটা ব্যাপার। তার থেকে বরং চুপ থাকা ভালো, এবং আমি চুপই থাকি, আমি শুধু শুনি। দেখবে আমি কারো লাইভে যাই না কোনো দিনই, সেরকমভাবে আমি কারো লাইভ অ্যাটেন্ড করা আমি করিনি, মানে নিয়মিতভাবে লাইভ অ্যাটেন্ড করা করিনি। এখন একটু সুজাতার লাইভে একটু যাচ্ছি, কিন্তু সেটাও আমি খুব এখন অনেক সময় স্কিপ করি, কারণ আমার ভালো লাগে না যেতে। আমি আমার নিজের মতন থাকতে চাই, আমি কারুর লাইভে না, কারুর স্ট্রিম লাইভে ওঠা না। ওই একবারই মামাইয়ের স্ট্রিম লাইভে উঠেছিলাম, মামাই নবীর স্ট্রিম লাইভে উঠেছিলাম। কারণ আমি না, একটা ব্যাপার আছে, আমাকে এই যে আমি বলে নিই, মাঝখানে একটা কথা বলে নিই, এই যে জাস্টিস যে মিসেস জাস্টিসকে আমি চিনতাম না। আমি দেখছিলাম কন্টিনিউয়াসলি মামাই অনেক এরকম মিসেস জাস্টিসের নাম্বার দিয়ে ইয়ে করছিল, আমি কিন্তু কোনো ইন্টারেস্টও নিইনি। মামাই আমাকে বলল, তুমি ওনার কাছ থেকে জাস্টিস তো নিতে পারো, ওনার কিন্তু খুব পাওয়ার আছে। আমি কিন্তু শুধুমাত্র মামাইয়ের কথায়, আদারওয়াইজ আমার কোনো প্রয়োজন নেই। এরা কি বলছে, এদের বলাতে আমার কি এসে যাবে? আমাকে কেউ প্রস্টিটিউট বলছে বা কারুর সাথে শুয়ে দিচ্ছে বা নোংরা ভাষায় কথা বলছে, তাতে কি এসে যায়? করছে না সিএমকে নিয়ে, পিএমকে নিয়ে এত কিছু তো হচ্ছে, সিএম পিএমরা এটা নিয়ে মাথা কামাচ্ছে, তো আমি তো কোথাকার চুনোপুটি, আমি এটা নিয়ে মাথা কামাবো কেন? বলুক না, কজন দেখবে? 100 জন, 200 জন, 2000 জন, কি আছে তাতে? কিন্তু মামাই এর কথাটাকে ভ্যালু দেওয়ার জন্যেই কিন্তু আমি জাস্টিসকে আমি পাঠিয়েছিলাম। তবে আমি জাস্টিসকে জেনে গেছি যে জাস্টিস কী জিনিস। জাস্টিস নিজের কথাই নিজেই কন্ট্রাডিক্ট করে। কীরকম? আমি সেদিনকেই আমাকে একজন বললো, এই ভিডিওটা, এই লাইভটা দেখো, এই লাইভটা শোনো। তো আমি লাইভটা শুনলাম, আমি লাইভটা শুনি না, এই যে বলেছে যে আমাকে কেউ খাবার দিয়ে গেলে আমি সেটা উগড়াবো, মানে খেয়ে উগড়াবো। হ্যাঁ, তার আগে আমি কোনো রকম কারুরটা দেখিও না, কারুরটা জানিও না, সত্যি কথাই সেটা। তো আমি দেখলাম সেখানে উনি বলছেন আমার কাছে সবাই ফের। কেন? পতিতারা কি মানুষ না? এক্স্যাক্টলি, পতিতারা মানুষ, কিন্তু অনামিকা মানুষ না। যাই হোক, ওটা আমি বলতে চাই না, আমার হাসি পেয়ে গেছিলো এই কথাটাতে। এনিওয়েজ, সেটা ওনার তো আমি কিন্তু মামাইয়ের কথা শুনি কিন্তু ওনাকে দিয়েছিলাম, আদারওয়াইজ কোনো প্রয়োজন ছিল না। কারণ এই যে কেস খামারি ব্যাপারটা, বা পুলিশে গিয়ে জিডি করো, এফআইআর করো, অল দিস থিংস আর টাইম কিলিং, অ্যান্ড সবথেকে বড় কথা, নট অনলি টাইম কিলিং, আমার ক্ষেত্রে ওই দৌড়ে এখান থেকে ওখান থেকে সেখান করার একদম আমার ইচ্ছা নেই। আমি ভীষণ মানে ঘরকুনো, আমি আমার মেয়ের সাথে বেরোতেই আমি খুব ফিল করি, কমফর্টেবল ফিল করি, বাকি না। আর আমি একা তো বেরোই না, টিউশন করতে বেরোতাম, বাড়ি আসতাম, সেটা আলাদা ব্যাপার। উইদাউট টিউশন অন্য কোনো জায়গায় যাওয়া মানে আমার মেয়েকে নিয়ে যাওয়া, আর এখন আমার মেয়ে যাবে না, তো সেক্ষেত্রে আমার প্রশ্নই ওঠে না। মানে এটা বলা এই কারণে, কারণ আমি লোকের কথা ভ্যালিউ দিই, আমি প্রত্যেকের কথা শুনি, আমি সেই জন্যেই শুনেছিলাম, এবং সেই জন্যে ওনাকে আমি কিছু লিঙ্কস পাঠিয়েছিলাম, যেটা আমার কাছে দরকার ছিল না, একদম বোকামি ওনাকে লিঙ্কস পাঠানো। ওনাকে যা দেখে নিয়েছি, তারপরে আর আমার প্রয়োজন হয়নি, মানে বুঝতে পেরে গেছি যে উনি কী।
উনি একদিকে বলছেন উনি ওনার কাছে সবাই ফের, তার মানে উনি বলতে চাইছেন মানে যারা কোনো অবজেকশনেবল মানে যা আমি করে ফেলেছি ওয়ান্স আপন আ টাইম, সেটা উনি ভালো করে দেখেননি যে এটা কত দিনের বা এখনও কন্টিনিউ হচ্ছে কি না, হ্যাঁ, বা এটা কত দূর কী সেগুলো না যাচাই করেই কিন্তু উনি আমার ওপরে একটা রং একটা ধারণা পোষণ করে উনি কিন্তু ইয়ে করেছেন, মানে না করে দিয়েছেন, বা আমার প্রয়োজনই নেই। আমি তো বললাম এগুলো আমার যদি প্রয়োজন থাকতো না তাহলে বহু আগে আমাকে কিন্তু ঋষি বলেছিল, ঋষি ইজ ভেরি পাওয়ারফুল। ও বলেছিল আমি স্টেপ নিচ্ছি, ইট ওয়াজ মি অ্যান্ড ইট ইজ মি স্টিল নাও যে স্টপ করে রেখেছি, কারণ আমার টাকার তো প্রয়োজন, আমার তো খরচা করতে লাগবে না, কিন্তু দৌড়াতে তো আমাকে লাগবে না। ওটাই তো আমি খুব লেজি, ফিজিক্যালি আমি দৌড়াতে পারবো না। আমার কাছে প্রচুর প্রুফ আছে, যাদের এগেনস্টে করবো তাদের এগেনস্টে আমার প্রচুর প্রুফ আছে, বাট তারা আমার এগেনস্টে একটাও প্রুফ বার করতে পারবে না, সিবাই ওইটুকুনি। সেই ওইটুকুনি তো আখ্যা দুনিয়ার লোক করেছে বা করে, স্টিল নাও করছে। তো সেক্ষেত্রে সেটাই আমার কিছু প্রবলেম হতো না, কিন্তু আমি ওই যে বললাম খুব লেজি, দৌড়াদৌড়িটা ভাই আমি করতে পারবো না। যাই হোক, সেটা না, আমি এটা এখন যা বলতেই চাইছি না। আমার শুধু একটাই কথা যে আমি অর্ধনগ্ন, আমি চূড়ান্ত লেভেলে আমি নোংরামি করেছি। আমি এখন কি করি, অর্ধনগ্ন, যেটা তোমরা বলছো তোমাদের ভাষায় অর্ধনগ্ন, গিয়ে চূড়ান্ত লেভেলে নোংরামি। এখনও কি দেখছো আমাকে এরকম একটা চূড়ান্ত লেভেলে নোংরামি করা? আর লাস্ট 1 বছর ধরে আমাকে কোনো রকম কারু এগেনস্টে কিছু বলা, কোনো জায়গায় গিয়ে কমেন্ট করা সেরকমভাবে দেখো। কিন্তু স্টিল আমাকে এটা বলতে পারবে যে কেন কিছু মানুষ আমাকে নিয়ে পড়ে আছে? আমার চ্যানেল তো ধসে গেছে না, আমার চ্যানেলের কোনো ভিউজ নেই, পুরো শুয়ে গেছে চ্যানেল, শর্টসগুলোও দেখবে ভিউজ নেই। আমি শুধু এইখানে পড়ে আছি কেন জানো? সেখানে পড়ে আছি কয়েকটা মানুষের জন্য। কারণ আমি যদি এখান থেকে সরে আসি, ওই কয়েকটা মানুষের সাথে আমার হাজারো হোয়াটসঅ্যাপে কানেকশন থাকলেও সেটা রেগুলারিটি মেনটেন হবে না। আর আমার কোথাও একটা, এরা আমার অক্সিজেন, এরা খুব ভালো ভালো কথা বলে। আজকে দেখো, এই যে সুখ বলো, অলোক নন্দা বলো, এরা দুজন কিন্তু আমার জীবন থেকেই আমার বেরিয়ে গেল। মাঝে মধ্যে অলোক নন্দার সাথে আমার কানেকশন হয়, সুখের সাথে তো হয় না। মাঝখানে একবার জন্মদিনে উইশ করতে আসছিল অবশ্য সুখ, তো কেন বেরিয়ে গেল? তারা তাদের লাইফ মানে সুখের তো নিজস্ব চ্যানেলই ছিল, যেটা অলরেডি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিল, 2.5K সাবস্ক্রাইবার্স হয়ে গেছিলো, 2.5K না 3K। চ্যানেলটাই উড়িয়ে দিল শুধুমাত্র ওই কারণে, কারণ ও কোনো রকম মিথ্যা অপবাদ নিতে পারবে না। যেহেতু দিদিকে ভালোবাসে বা দিদিকে সাপোর্ট করে, তার জন্যে কেউ ওকে মিথ্যা অপবাদ দেবে, ও সেটা মাথায় নিতে নারাজ। সবাই তো সমান হয় না, সবার চামড়া মোটা হয় না, সুখের চামড়া পাতলা। তো ও কী করলো, ও মনে করলো এখানে থেকে গুতগুতি করার থেকে বা লোকের কাছ থেকে উল্টোপাল্টা শোনার থেকে আমি আমার দূর বাবা, আমার চ্যানেলটাই উড়িয়ে দিই। ও উড়িয়েই দিল, সেটা আমার জন্যও স্যাক্রিফাইস করলো। অলোক নন্দা, তার তো চ্যানেল ছিল না, কিন্তু সে আমার কাছে এসে তার ভালো লাগতো, সে আমার লাইভে আসতো, মাঝে মধ্যে আমার জন্য কবিতা কম্পোজ করে দিত। তো সেটাও কিছু লোকের সহ্য হলো না, অলোক নন্দাও পারলো না, চলে গেল। কারণ মানে কিছু মানুষের সাথে না তুমি পারবে না, পেরে উঠবে না। তো আজকে আমার বক্তব্য হলো, আমি এই চ্যানেলটা রাখার আমার একটাই কারণ, সেটা হলো কিছু মানুষের জন্যে, যে তাদের সাথে আমার কানেকশনটা থাকবে। যদি আমি চ্যানেলটাই উড়িয়ে দিই তাহলে আমার তাদের সাথে রেগুলারিটি মেনটেন হবে না। আর আমি বললাম ওই যে কিছু মানুষের সান্নিধ্যে এসে আমি তাদের কথাবার্তায় আমার মন ভালো হয়ে যায়, আমার যদি মন খারাপও হয় তাদের কথাতে আমার মন ভালো হয়ে যায়। যাই হোক, ওর জন্যে আমার চ্যানেল রাখা। আমার চ্যানেলের না আছে ভিউজ, না আমার সেরকম কোনো কন্টেন্ট আছে, তবু আমি এই চ্যানেলটা রেখে দিয়েছি। কিন্তু আমার জিজ্ঞাসা একটা জায়গায়, আজকে দিনের পর দিন আমার মেয়েটাকে নিয়ে থ্রেট করা হচ্ছে। আমি কোন গ্রাউন্ডে থ্রেটটা করা হচ্ছে, মানে আমি কি করেছি?
বা তারা আমার কাছ থেকে কী চায়, মানে আমি কী করব, মানে কিছু তো একটা ব্যাপার, মানে নয় তুমি এটা করবে, না হলে তোমাকে কিন্তু এইরকম করতে হবে, মানে এরম কিছু কী চাইছে। তারা আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি যে আমাকে নিয়ে বলে চলেছে, আমার মেয়ের স্কুলের নাম্বারটাকে রিভিল করছে, তো আমার ধমকি দিচ্ছে আমার মেয়ের স্কুলে চলে যাবে। হ্যাঁ, তো কেন? আমি তো আমার মেয়ের ওই চাকরিটার ওপরে ভিত্তি করে আমার কিছুটা সংসার চলে, তা তারা আমার পেটে লাথিটা মারতে চাইছে কেন? তাদের আমি কোন জায়গাটায় ক্ষতি করেছি? অসম্ভব গালিগালাজ করেছি, তার মেয়ের সম্বন্ধে বা ছেলের সম্বন্ধে কিছু বলেছি, অযথা তাকে নিয়ে নোংরা গল্প বানিয়েছি তাদেরকে নিয়ে। আমি জানতে চাই যে আমি কি করেছি। তো আমি যদি কিছু না করে থাকি তাহলে আমাকে কেন টানা হচ্ছে, আমাকে কেন টানা হচ্ছে? আজকে যে অ্যালিগেশনটা নিয়ে আসছে যে মামাই স্কুলে গেছে, মামাই স্কুলে মেল পাঠিয়েছে, তো মামাই তো আমার মেয়ের কলেজেও 5 বার মেল পাঠিয়েছে, পাঠায়নি? তো আমিও তো এর মধ্যে আছি। তো তাহলে আজকে মামাই যেটা করেছে সেটা অসম্ভব অন্যায় করেছে। আমি একবারের জন্য বলিনি ও অন্যায় করেনি, এবং আমি তার জন্য প্রতিবাদ করেওছি। হালাকি তখন সেই প্রতিবাদের কেউ সেইভাবে রিপ্লাই করেনি, সেটা আমার কপাল। এই যে এখনও আমার কপাল দেখছো, আমারই তো কপাল। আজকে আমি কারুর সাথে আমার কিছু নেই, কিন্তু তারপরেও আমি অনেক কিছু শুনতে পাচ্ছি। এখন আমি কারুর মধ্যে কিছু নেই, কিন্তু যখনই গল্প শুরু হচ্ছে তখন কিন্তু আমাকে নিয়েই গল্প শুরু হচ্ছে, এবং আমাকেই নোংরা ফোংরা বলা হচ্ছে। যাক, আজকে একটা টাইমে যখন মামাই আমার বিরুদ্ধে ছিল, যাকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, সে কিন্তু তার সাথে তলায় তলায় হাত মিলিয়েছিল, কমেন্ট করেছিল। তখন কি তার মনে ছিল না যে মামাই তার মেয়ের স্কুলে মেল করেছিল, তার মেয়েকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল? কেন করেছিল তখন সেটা? তো সে যদি তখন করতে পারে, সে তার মেয়ের ওই ইয়েটা ভুলে গিয়ে, তাহলে আজকে আমি যখন সাপোর্ট করছি তার কেন প্রবলেম হচ্ছে? মানে আমার কোনো নিজস্ব কোনো নেই, মানে আমি যে একটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল, আমার কোনো ভালো লাগা, আমার কোনো মতামত, আমার কোনো কথা বলা, আমার কিছু থাকতে পারে না? কেন থাকতে পারে না? আজকে আমি যদি কম্পেয়ার করি তাদের সাথে যারা আমার বিরুদ্ধে এখন আছে, এখন কি বাবা, আমি তো ভাবতে পারিনি যে মানুষ কারুর সাথে সম্পর্ক রাখলে, সেই সম্পর্ক থেকে দূরে চলে আসলে এতটা লেভেলে শত্রুতা করতে পারে। আজকে না আমি তাদের সাথে অর্থের দিক দিয়ে সমানে দাঁড়াতে পারি, না আমি তাদের বাড়ির দিক দিয়ে তাদের সমানে দাঁড়াতে পারি, না তার ছেলে মেয়ের স্কুল, আমার মেয়ে সেরকম হাইফাই দামি স্কুলে পড়েনি, তাদের সাথে সেই অর্থে দাঁড়াতে পারি, না আমার হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সমসাময়িকভাবে দাঁড়াতে পারি, মানে আমারও হাজব্যান্ড আছে, ওদেরও আছে। আমার তো কিছুই নেই, না আমার চ্যানেলটা অনেক উঁচুতে আছে, প্রচুর আমার ভিউজ হচ্ছে, আমার তো কিছু নেই। তাহলে আমাকে কেন, একটু কেউ আমাকে বলবে যে আমাকে কেন, আমার জন্য আমাকে কেন বলা হচ্ছে? আমাকে এভাবে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় আমাকে কেন ঢোকানো হচ্ছে? আমি তোমাদের হাত জোর করে বলছি, আমি তো তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিয়েছি। যে কজনের কাছে চাইতে পারবো না, যাদের প্রতি আমার একেবারে, আমি সেটা পারবো না, কারণ মনের দিক থেকে আসবে না। কারণ যারা আমার কাছ থেকে, আমি আগেও বলেছি, যারা আমাকে প্রথম থেকে তারা দেখতে পারতো না, তারা একরকম, কিন্তু যারা আমার কাছে প্রথম থেকে ছিল তারা বাবা বড্ড ডেঞ্জারাস। আমি খুব ভুল করেছি, আমি ভীষণ ভুল করেছি, তাদেরকে আমি চিনতে পারিনি।
কিন্তু তার মানে তো এই না যে আমাকে শুলি কাঠে চড়িয়ে দেওয়া হবে, তার মানে তো এই না যে তাকে তার এখন সে টানা সেটার 1 বছর ধরে প্লাস এখন 1.5 বছর হতে চললো, এখনও আমাকে নিয়ে বলতে থাকবে। কম কিছু বলছে, কেন বলছে? আমি তো এইটাই, আমি কিছু তো বুঝতে পারছি না কারণটা কি, কারণটা কি যে এই জন্যে বলা হচ্ছে আমার জন্যে কারো স্ট্যান্ড নিতে হবে না। এই যে এসডি আমার জন্য স্ট্যান্ড নিয়েছে, আমি ভীষণ রকমভাবে রাগারাগি করেছিলাম এসডিকে যে তুই স্ট্যান্ড নিয়েছিস, তুই তো অ্যাটাক হবি, অলরেডি অ্যাটাকড হয়েছে। মানে আমাকে কোন ঠাসা করার ইচ্ছা তো, কিন্তু কেন আমার সাথে কেউ কথা বলে না তো, কারুর সাথে আমার হলায় গলায় নেই, কাউকে আমি বুনু বুনু করি না, কেউ আমাকে গলায় জড়িয়ে দিদি দিদি করে না। ওই দূরে দূরে হাই হ্যালো যেটা আমি বারে বারে বলি, আমার সাথে কারুর কোনো দিনের পর দিন হোয়াটসঅ্যাপে গসিপ হয় না, গ্রুপ কলে জয়েন হয় না, আমি জয়েন হই না, হয়ে কারুর সাথে কথা বলা খিল্লি মারা এগুলো করি না। সেগুলো সবাই বলতে পারবে এখানে যারা আছে। কারুর সাথে আমার কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো রকমভাবে কারুর সাথে কানেকশন নেই, ওই হাই হ্যালো অবধি। তাহলে আমার সাথে কেন, আমার সাথে কেন? যা টুকটাক আমি কারুর বিরুদ্ধে যদি বলে থাকি সেটা কি খুব খুব অন্যায় বলেছি? যদি বলে থাকি খুব অন্যায় বলেছি, আমাকে দিনের পর, আরে আমি মানুষ তো, ভগবানও হয়তো ক্ষমা করে না, করবেও না, সময় আসলে সব কিছু হবে, সময় আসলে সব কিছু হবে, ভগবানও হয়তো ক্ষমা করবে না। কিন্তু আমি বুঝতে পারছি না, না আমার চ্যানেলের গ্রোথ আছে, না আমি তাদের সাথে কোনোভাবে তাদের কম্প্যারিজনে আসি, তারপরেও আমাকে কাটাছেঁড়া কেন করা হচ্ছে? তারপরেও আমাকে কাটাছেঁড়া করা হচ্ছে কেন? হুমকি দেওয়া হচ্ছে আমার মেয়ের স্কুলে চলে যাবে, কেউ একজনও কি তার প্রতিবাদ করতে পারছে? হ্যাঁ, এসডি করেছে, কিন্তু আমি প্রতিবাদ করে, কারণ আমি জানি যারাই আমার ওই প্রতিবাদ করবে তারাই আবার বাস খাবে। আমি চাই না আমার মেয়ের স্কুলে যদি চলে যাওয়া হয়, গিয়ে আমার মেয়ের চাকরিটা যদি খাওয়া হয়, তো সেটা আমার কপাল, সেটা যেভাবেই হোক যেত, সেটা তারা গিয়ে বলেছে বলে যেত তা না, এটা যাওয়ার ছিল তাই যেত। কিন্তু আমি মানে এটার ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না যে এতটা বড় মাথায় এই কনস্পিরেসিটা যে চলছে, যে চলে যাওয়া হবে, বা আমি জানতে চাইছি আমার মেয়ে কিভাবে তাদের ক্ষতি করেছে, আমি কত রকম ক্ষতি তাদের করেছি। আজকে আমার মেয়ে তো কোনো চ্যানেল নেই, আমার মেয়ের কিছু নেই, তাহলে আমার মেয়ে কাউকে কোনো গালি দেয়নি, যাদের দিয়েছে উপরন্তু তাদের সাথে আমার মেয়ের মানে আমাদের আর কিছু নেই, কিন্তু যাদের কোনো দিন গালি দেয়নি, কোনো দিন আজে বাজে কথা বলেনি, তারা কেন করছে? আমার মেয়েটা বুড়ি হয়ে গেছে বলে তাই, 28 বছর বয়স বলে তাই সে বাচ্চা না, তাই সে সন্তান না, তাই সে কারো সন্তান না নাকি? হ্যাঁ, তোমরা আমাকে তো কম বলছো না, হচ্ছে না, আমাকে নিয়ে তো কম নোংরামো করছো না, তাতে হচ্ছে না, আমার মেয়ের চাকরিটাই খেতে হবে, আমার মেয়ের চাকরিটাই খেতে হবে। অবাক, শুধু এইটুকুনি বলে দাও আমি কি করব, যেটাতে তোমরা এগুলো আমাকে নিয়ে স্টপ করবে, আমি সেটা করতে রাজি আছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আর না, আর ভালো লাগছে না, এনাফ। কেন করছো বলো? তোমাদেরকে কি করব? তোমাদের পায়ে ধরে ক্ষমা, এইটুকুনি আমি করতে পারবো না। তোমরা চিন্তা করে নাও যে আমি কি কারণে তোমাদের কাছে ক্ষমাটা চাইব, মানে আমাকে একটা মানে মানে দিও, মানে যে তোমাদের কাছে যে তুমি মানে ক্ষমা যে চাইবো, আমি কি জন্যে চাইবো, সেটার কারণটা কি? আমি তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলেছি? তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও করেছি? টুকটাক যা বলেছি না, টুকটাক যা বলেছি, সেটা তো আমি মানুষ,
বলে যেতেই পারি, বলতেই পারি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে কী করে ফেলতো তার ঠিক নেই। তো আমি তোমাদের কাছে, আমার 30 মিনিট হয়ে গেল, আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলেও পারলাম না যে আমাকে কাইন্ডলি বলো, যে কজন আমাকে নিয়ে খুব মরে যাচ্ছ, খুব মরছো আর কি, কেন মরছো? আর তাহলে আমাকে তোমাদের খুশি করার জন্যে, তোমাদেরকে খুশি করার জন্য আমার কী করণীয়, এটা একটু জানিও না প্লিজ, জানতে চাই।